খান, পেট ভরে খান। অপু, তুই এটা কি করলি? তুই টেবিলে বসিয়ে একজন ফকিরকে খাইতে দিয়েছিস? মা, উনি গেটে এসেছিলেন সাহায্যের জন্য, আর এসে আমার কাছে বললেন ওনার অনেক ক্ষুধা লেগেছে, তাই ওনার ক্ষুধা নিবারণের জন্য আমি ওনাকে ঘরে নিয়ে এসে খাবার দিয়েছি। ঠিক আছে, খাইতে দিবি, ভাত দিবি, যেটা মনে হয় সেটা দিবি। ঘরের মধ্যে আনছস কেন? গেটের বাইরে বসিয়ে বাসি ভাত দিবি, পচা ভাত দিবি। এটা কেমন কথা বলছো? ওনাকে পচা ভাত কিভাবে দিব বলো? খাওয়া যায় নাকি? আর তাছাড়া মা, তুমি কি জানো না যে জিনিস নিজেরা খাওয়া যায় না সেই জিনিস অন্যকে দিতে হয় না? আর আমাদের তো বাড়িতে কত খাবার আছে, সেখান থেকে ওনাকে আমি কিছু খাবার দিয়েছি, তাতে কি এমন ক্ষতি হয়েছে বলো? মা, এখানে কি হয়েছে? এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? চিল্লাচিল্লি করবো না? তোর বোন কি করেছে জানিস? ফকিরকে আমার ঘরে বসিয়ে ভাত খাওয়াচ্ছে। মা, সে একজন ফকির, একজন ক্ষুধার্ত ব্যক্তি, আর তার মুখে খাবার তুলে দেওয়াটাই কিন্তু আমার বাবা আমাদের শিখিয়েছেন। আর যেটা অপু করেছে একদম ঠিক কাজ করেছেন, আমাদের বাবার আদর্শ ধরে রেখেছে। মা, তুমি ভাতের প্লেটটা ওনার হাতে দাও, উনি পেট ভরে খান। না বোন, আর খেতে হবে না। হ্যাঁ ইমন, এবার ভিতরে এসো। এই কে আপনি? আমি TSM গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। আর এই যে ছেলেটাকে দেখছেন, সে আমার একমাত্র ভাই। আমার ভাইকে আমি বিয়ে করাবো, সেই জন্য আমি হাজারো মেয়ে দেখেছি, কিন্তু আমার ভাই শুধু একটা কথাই বলেছে যে ভাইয়া, তুমি যত মেয়ে দেখো না কেন, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। কিন্তু আমার ভাই যাকে বিয়ে করবে তাকে তো আমার একটু দেখতেই হয়, কারণ আমার সংসারের চাবিটা আমি ওই মেয়ের হাতেই তুলে দেবো। অতএব আমি আমার ভাইকে বললাম যে না, তোমাকে আমার চয়েসেই বিয়ে করতে হবে। কিন্তু আমার ভাই তো পাগল হয়ে গেছে, সে যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটাকেই বিয়ে করবে। তাই আমি বাধ্য হলাম সেই মেয়েটাকে দেখতে আসার জন্য, আর সেই জন্যই আমার এই ছদ্মবেশ। ইমন, মেয়েটিকে আমার খুবই পছন্দ হয়েছে, কারণ যে মেয়ের মধ্যে অহংকার নেই, হিংসা নেই, মানুষকে মূল্যায়ন করতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, সেই মেয়েকে অপছন্দ করার তো কোনো প্রশ্নই আসে না। আর হাতে 5 আঙুল তো সমান হয় না, এক ফ্যামিলিতে যে সবাই ভালো হবে এমন তো কোনো কথা নেই। আর আমি সদাই নিতে এসেছি, আমি আমার সদাই পেয়ে গেছি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার ভাই ইমনের সাথে আমার এই বোনের দুটি হাত এক করে দেবো আজকে এবং এক্ষুনি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। দেখেছো ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম না ও অনেক ভালো মেয়ে। এর জন্যই তুমি যখন তাকে পরীক্ষা করতে চেয়েছো আমি তোমাকে কোনো বাধা দেইনি, কারণ আমিও চেয়েছিলাম তুমি নিজের চোখে গিয়ে দেখে আসো মেয়েটা কেমন। আমি জানতাম ইমন, কারণ ভাইটা তো আমার, তোমার পছন্দ একদম খারাপ হবে না। ভাইয়া, আসলে আপনি যে ডিসিশনটা নিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তাছাড়া আমার ছোট বোন যদি আপনার বাড়ির বউ হয় তাহলে অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে। তাহলে যেহেতু আপনাদের সবার সম্মতি পেয়েছি আমি, ইমন যাও কাজে ডেকে নিয়ে এসো, আজকেই বিয়েটা দেবো, শুভ কাজটা সেরে ফেলি। কি বলেন আপনারা? In a crowded room, I saw you stand. I reached out slowly for your hand. Stars above began to shine. Knew then you would be mine. Through the night we danced so close. Whispers soft like morning's prose. Heartbeats tangled in delight. Never felt a love so right. Lost in your eyes, I can't